এই বুকের জ্বালা কেউ বুঝি না, সবাই উপরেরটা দেখে ভেতরেরটা কেউ দেখে না। গল্পের ডায়লগ মনে হলেও এটাই এখন বাস্তবতা মুমিনের জীবনে। বিনোদন দিয়ে কদিন আগেও সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখতেন তিনি। ছোটবেলা থেকেই ভয়াবহ রোগ থ্যালাসিমিয়ায় আক্রান্ত মুমিন। চিকিৎসার অভাবে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে কাটছে তার জীবন। পারিবারিক অনটন আর চিকিৎসার প্রতিবন্ধকতার কারণে বন্ধ হয়ে গেছে চিকিৎসা। ছোটবেলা থেকেই মুমিন লড়ছে এক মরণব্যাধি রোগ থ্যালাসেমিয়ার সঙ্গে। নিয়মিত রক্ত পরিবর্তন ও ওষুধের মাধ্যমে বাঁচিয়ে রাখা যায় এই রোগীর জীবন, কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে সে চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। আমাকে বোন মেরু ট্রান্সফার করতে হবে, স্প্লিন অপারেশন করতে হবে। আসলে আমাদের তো গরিব পরিবার, দরিদ্র পরিবার। আমার বাবা মার কোনো অর্থ সম্পদ নাই। আমার মা আছে, আমার কোনো বড় ভাই নেই। ছোটোবেলায় আমার বাবা মারা গেছে। আমার পরিবার যতটুকু পারছে চালাইছে, এখন আসলে চালাইতে পারতেছে না। পিঠটা একদম দেয়ালে ঠেকে গেছে। আমার ইনকামও নাই, এবং আমার যে একটা ফেসবুক পেজ ছিল ওটা মনিটাইজ চলে গেছে, আইডি চলে গেছে। বলতে গেলে এখন আমার জীবন যাপন ঘরে পঙ্গুত্বের মতন কাটাইতে হইতেছে। কবছর আগেও কষ্ট করে হলেও চলছিল চিকিৎসা, কিন্তু দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে খরচ, কমছে সামর্থ্য। এখন চিকিৎসা বন্ধ, ওষুধও কেনা হয় না নিয়মিত। পরিবারের আয়ের কোনো উৎস নেই। শারীরিক প্রতিবন্ধকতার কারণে কাজ করতে পারেন না মুমিন। দুই বোনের সামান্য আয়েই চলছে পুরো সংসার। তাই চিকিৎসার খরচ চালানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। বিশ্বাসই করতে চায় না যে আমি অসুস্থ। কারণ আগে আসলে ফানি ভিডিও বানাইতাম তো, কারণ যার কারণে বিশ্বাস করতে চায় না। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো বা আমার যদি একটা বড় ভাই থাকতো, হয়তো সাহায্য তো নাও চাওয়া লাগতো পারতো। আমার বাবা মা দুজনই বাহক ছিলেন। তারা বাহক ছিলেন বলেই আমার থ্যালাসেমিয়াটা হয়েছে। কিন্তু আমার বয়স যখন 9 বা 10 তখন ধরা পড়ছে, কিন্তু এটা আমার জন্মগতভাবে। 30-35 বছর হয়ে গেছে আমার ব্লাড নেওয়া। আমি দেশবাসীর কাছে বা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়ারা আছেন, ইউটিউবার ভাইয়ারা আছেন, তারা যদি আমার পাশে এসে যদি দাঁড়ায়, হয়তো বা আমার চিকিৎসাটা হয়তো ভালোভাবে তো করাতে পারবো তাদের সাহায্য পেলে। নিয়মিত রক্ত দেওয়া ও চিকিৎসা না পেলে থ্যালাসেমিয়া রোগীর জীবন ঝুঁকিতে পড়ে। আর মুমিনের মতো অসহায় অনেক রোগীর আজও অপেক্ষা একটু সহযোগিতার। বাঁচার আশায় এখন অপেক্ষায় মুমিন। মানুষের সাহায্যে যদি আবারও চিকিৎসা শুরু করতে পারেন, হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবেন।